আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ভোগডাঙ্গা এবং ভোগাদাহ ইউনিয়নের ঠিক মাঝামাঝি অবস্থানে। যেই ব্রিজটা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা আসলে দীর্ঘ 2 বছর ধরে কাজ চলতেছে। 2 বছরে আসলে কাজের ধীর গতির কারণে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। আপনাকে যদি একটু দেখাই, তো আমার সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে, সেই রাস্তাটা আসলে দীর্ঘদিন অব্যবস্থাপনার কারণে বা দীর্ঘদিন কাজ সঠিকভাবে না হওয়ার কারণে কিন্তু রাস্তাটি আসলে নিচ দিয়ে আসলে জমি কেটে সেদিক দিয়ে রাস্তা আসলে করা হচ্ছে। এই সময় আসলে জনগণের আসলে বিভিন্ন ধরনের দুর্ভোগে পোহাইতে হয়। আর জনগণরা যখন আসলে রাস্তা পারাপার করে রাস্তা পারাপারে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। এবং গত 2-3 দিন যাবত যে ভারী বৃষ্টিপাত ছিল, সেই ভারী বৃষ্টিপাতের কারণে সামনে যেই রাস্তাটা দেখা যাচ্ছে, সেই রাস্তাটা আসলে আহ আহ, ভেঙে গিয়েছে। এবং ওই সামনে যেহেতু আবাদি ফসল ছিল, সেই ফসলগুলো আসলে নষ্ট হওয়ার কারণে রাস্তাটি আসলে কেটে দেওয়া হয়েছে। আমরা যদি একটু কথা বলতে চাই, আমরা যদি একটু কথা বলতে চাই, একটু কথা বলবো যে পথচারীর কাছে আমরা একটু জানতে চাবো যে আসলে তারা এই যে রাস্তাটা আসলে এইরকম হওয়ার কারণে তারা কি রকম ভোগান্তির সম্মুখীন হচ্ছে। আমরা একটু তাদের কাছ থেকে আসলে জানতে চাবো যে আসলে তারা কি রকম ভোগান্তির শিকার হচ্ছে। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। ভাই, আসলে অনেক কষ্ট, মানে যাতায়াতে অনেক কষ্ট হয়েছে। একটু সামান্য বর্ষা হলে এবং সামান্য বৃষ্টি হলে অনেক কষ্ট হয় আমাদের। খুবই কষ্টকর। আচ্ছা, যেমনটি তিনি জানালেন যে সামান্য বৃষ্টি এবং সামান্য বর্ষা হলে আসলে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন পড়ে। আমরা যদি পথচারী এবং আমরা যদি অটোওয়ালাকে একটু জিজ্ঞেস করি, তিনি আসলে মানে এটা আসলে কেমন করে দেখতেছেন? ভাই, এখানে খুব অসুবিধা। রিক্সা সব চলার অসুবিধা, বুঝছেন? এখানে সামান্য বৃষ্টি হলে যাতায়াতের খুব সমস্যা। গাড়ি চলে না। আচ্ছা, যেহেতু হ্যাঁ, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। এবং এখানে যেহেতু রাস্তা দিয়ে আসলে বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করে, অটো চলাচল করে, সেগুলো আসলে বিভিন্ন ধরনের ভোগান্তির তারা শিকার হচ্ছে প্রতিনিয়ত। আহ অতি দ্রুত তারা চায় যে অতি দ্রুত যাতে রাস্তার কাজ সম্পূর্ণ করা হয়। এবং পরবর্তীতে এই কাজ সম্পূর্ণ হওয়ার ফলে তারা ব্রিজ দিয়ে আসলে চলাচল করবে। আমরা যদি আরেকজনের কাছ থেকে জানতে চাই যে আসলে তারা কি রকম দুর্ভোগের মধ্যে পড়তেছে এবং এটা থেকে পরিত্রাণের জন্য তারা কি চায়। আমার এই রাস্তার জন্য অনেক সমস্যা, মানে চলাচল করা খুবই অসুবিধা হয়ে গেছে। এখন বহুদিন থেকেই এই রাস্তায় চলাচল করা খুব সমস্যা। এখন তাড়াতাড়ি এই রাস্তাটা ভালো হলে আমার ভালো হয়। তারা যাতে খুব অতি দ্রুত রাস্তার কাজ সম্পন্ন করে এবং ব্রিজ দিয়ে যাতে জনগণরা চলাচল করতে পারে, এরকম তাদের আসলে দাবি। আমরা আর একজনের কাছ থেকে আসলে জানবো যে আসলে তিনি এই বিষয়টা সম্পর্কে একটু বলবেন। আপনারা যে রাস্তা পারাপার হচ্ছেন, মানে এখানে কি রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন? সমস্যার সম্মুখীন মানে এইদিকে আজকে প্রায় 1.5-2 বছর থেকেই অটো আমার সামনে কয়েকটা অটো পড়েছে, কিন্তু উল্টে পড়ছে। এখন মোটর সাইকেল বা অটো যে এইভাবে এমন ভাবে রাখছে যে লোক নিয়ে পারাপার হওয়া যাচ্ছে না, কষ্ট হয়, অনেক কষ্ট হয়। কোনো মালের গাড়ি আসে আসে ও মালটাল লোড করে আনলোড করে নামা লাগে, তারপরে হাত দিয়ে পার করে তারপরে গাড়ি পার করা লাগে। খুব কষ্টকর হচ্ছে যাত্রীদের জন্য, আমাদের জন্য। আচ্ছা, যেমনটি জানালেন, আসলে তারা অনেক দিন থেকে যেহেতু এরকম অব্যবস্থাপনার মধ্যে দিয়ে যাচ্ছে, তারা আসলে আহ, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। আমরা যেমনটি দেখতে পাচ্ছি, যে আমরা একটু দেখাই এদিকে কিরকম করে তারা ঝুঁকিপূর্ণ ভাবে আসলে গাড়িগুলো চলাচল করতেছে এবং কিভাবে পারাপার হচ্ছে। এটা আসলে একটি অব্যবস্থাপনা আমরা বলতে পারবো।